আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি মাদারীপুরের পিয়ারপুর ইউনিয়নের একটি ঘটনা। এক প্রবাসীর বাড়িতে একদল ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করে এবং বাড়ির মালিক তাদেরকে প্রতিহত করে, যার পরে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই দিন দিন বেড়েই চলেছে। ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য আমি কিছু ব্যবস্থার কথা বলতে পারি। প্রথমত, বাড়ির বাইরে মোশন সেন্সর লাইট লাগানোর ব্যবস্থা করতে পারেন। কেউ এলেই হঠাৎ আলো জ্বলে উঠবে এবং ডাকাত দল সেখান থেকে পালিয়ে যাবে। দ্বিতীয়ত, দরজা বা জানালায় অ্যালার্ম সেন্সর লাগান, যার ফলে দরজা বা জানালা খুললেই সঙ্গে সঙ্গে জোরে শব্দ হবে এবং ডাকাত দল সেখান থেকে পালিয়ে যাবে। এই শব্দ আপনি ৮০, ৯০, ১০০, ১২০ ডেসিবেলের দিতে পারেন। ১০০ থেকে ১২০ ডেসিবেলের অ্যালার্মই ডাকাত ঠেকানোর জন্য সবচেয়ে বেশি কার্যকর। ১২০ ডেসিবেলের অ্যালার্ম পুলিশ সাইরেনের কাছাকাছি। তৃতীয়ত, আপনি আপনার বাড়িতে সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা করতে পারেন, যার ফলে সরাসরি মোবাইলে নোটিফিকেশন আসবে এবং আপনি সতর্ক থাকতে পারবেন এবং জরুরি আপনার আশেপাশের জরুরি প্রয়োজনীয় নাম্বারগুলো সঙ্গে রাখতে পারেন। আর আজকাল আমাদের গ্রামেগঞ্জে অনেকের বাড়িতেই কুকুর থাকে। এই কুকুর অপরিচিত লোকজন দেখলে গেউ গেউ শব্দ করে এবং তেড়ে আসে, যার ফলে ডাকাতরা আসতে পারে না, ভয় পায়। তাছাড়াও গ্রামে গঞ্জে শহরে সিকিউরিটির ব্যবস্থা থাকে, কিন্তু তারপরেও ডাকাতি বেড়েই চলেছে। সাধারণ মানুষ বের হতে পারছে না, ঘর থেকেও বের হতে পারছে না। বের হলেই ছিনতাইকারীদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলে। কিন্তু আমাদের দেশে এই চুরি ডাকাতির ফলে ছিনতাইকারীদের জন্য মানুষ আজকাল ভয়ভীতি অবস্থায় থাকে। দেশের জনসাধারণের নিরাপত্তাজনিত ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরি। পরিশেষে দেশের প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেশের জনসাধারণের, দেশের স্বাধীন নাগরিকে স্বাধীনভাবে চলাফেরা করার এবং মতামত প্রকাশ করার অধিকার আছে, কিন্তু আমাদের দেশের নাগরিকরা আজকাল ভয়ভীতি অবস্থায় থাকে। এই দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তাজনিত ব্যবস্থা করা দেশের প্রশাসন এবং সরকার অতি জরুরি। পরিশেষে বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এ পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।